ইরানের বিভিন্ন স্থানে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হামলা চালায় ইসরায়েল। এর জবাবে শুক্রবার দিবাগত রাতে ইসরায়েলে পাল্টা হামলা চালায় ইরান। তখন থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। পাল্টাপাল্টি এসব হামলার ঘটনায় এখন পর্যন্ত কী ঘটল দেখে নিন এক নজরে। ইরানি সংবাদ মাধ্যমে বরাতে আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮০০ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ২০ জনই শিশু। ইসরায়েলের প্রথম দিনে হামলায় ইরানে পারমাণবিক ও সামরিক স্থাপনাতে নিশানা করা হয়। হামলায় দেশটির সেনাপ্রধান, ইসলামিক রেভলিউশনারি গার্ডের প্রধানসহ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। ইসরায়েলের হামলায় ইরানের ৬ জন পরমাণু বিজ্ঞানীও নিহত হন। গতকাল শনিবার দিবাগত রাত থেকে ইরানের চালানো হামলায় ইসরায়েলের এখন পর্যন্ত ১০ জন নিহত এবং কমপক্ষে ১৪০ জন আহত হওয়ার সংবাদ দিয়েছে CNN। কিছু ভবনও বিধ্বস্ত হয়েছে। এর আগে গতকাল শনিবার ভোরে ইরানের হামলায় ৩ জন নিহত হওয়ার খবর জানিয়েছিল বার্তা সংস্থা AP। সব মিলে গত ২ দিনে ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা কমপক্ষে ১৩ জনে দাঁড়িয়েছে। শনিবার রাতেও ইরানের বেশ কিছু জায়গাকে হামলা নিশানা করেছে ইসরায়েল। ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল সারান তেলের ডিপো এবং তেহরানের একটি জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে দুই জায়গাতেই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। এছাড়া দেশটির দক্ষিণে বুশেহর প্রদেশের দুটি গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রে ইসরায়েল হামলা চালিয়েছে বলেও জানিয়েছে তেল মন্ত্রণালয়। ইরানি গণমাধ্যম ও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানায়, তেহরানের ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং তাদের পারমাণবিক তৎপরতা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সংরক্ষণ ও উৎক্ষেপণের জন্য এই ঘাঁটিকে ব্যবহার করা হতো। আজ রোববার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পূর্ব নির্ধারিত আলোচনা হওয়ার কথা ছিল। তবে মধ্যস্থতাকারী দেশ ওমান জানিয়েছে, ইসরায়েলের হামলার পর ওই আলোচনা বাতিল করা হয়েছে।